গত বছর থেকেই কিন্তু মা বগলামুখীর কথা খুব শুনতে পাচ্ছি। আর আপনার সাথে যেমন আলোচনা হচ্ছিল যে আপনি একেবারে ছোটবেলা থেকে মা বগলামুখীর আরাধনা করে আসছেন। তো সেক্ষেত্রে মানে মায়ের এই রূপটা, এটা কি কালী মায়েরই একটি রূপ? দেখুন, তন্ত্রে দশমহাবিদ্যার উল্লেখ রয়েছে। হ্যাঁ। মায়ের 10টি রূপ, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, এরকম করে 10টি মায়ের রূপ। তো কালীরই একটি রূপ হচ্ছে মা বগলা। অষ্টম রূপ, অষ্টম বিদ্যা এবং সিদ্ধ বিদ্যা। গত বছর থেকে মায়ের এই প্রচার বলুন বা আপনি যেভাবেই এটা ব্যাখ্যা করুন না কেন, এটা বেশি। তার কারণ হচ্ছে এই যে এই বছরটা মঙ্গলের বছর, আর মঙ্গলের দেবী হচ্ছেন মা বগলা। তো স্বাভাবিকভাবেই আমরা যারা গৃহী মানুষ, সাধারণ যারা মানুষ, তারা চাইবে এই বছরটা খুব ভালো কাটুক এবং তার জন্য মায়ের পুজো দেওয়া। মঙ্গলবার করে আমরা খুব এমনি নর্মালি প্রত্যেক বছরই মঙ্গলবার মায়ের মন্দিরে ভিড় থাকে, এই বছর ভিড়টা আরও বেশি। এবং মায়ের হোম, পুজো সব কিছুতেই একটু অংশগ্রহণ করতে চাইবে, কারণ মা শত্রু নাশ করেন, এটা আমরা সবাই জানি। পাশাপাশি কোনো কোর্ট কেস, খুব জটিল কোনো কেস হোক বা যে কোনো কিছু ক্ষেত্রে বগলামুখী হচ্ছে মানে হয়কে নয় করতে পারেন, নয়কে হয় করতে পারেন, এবং খুব চট জলদি করতে পারেন। সেই জন্য যাতে সারা বছর সবাই ভালো থাকে, সেই জন্য এই বছরে মায়ের প্রচার, মায়ের পুজো, মায়ের হোম অনেক বেশি হবে। আপনি যেমনটা বললেন যে শত্রু নাশিনী, মা কিভাবে শত্রু নাশ করেন বা কোন শত্রুর নাশ করেন? শাস্ত্রে মায়ের অনেক নাম আছে। যেহেতু দ্বিভুজা বগলা আমরা দেখতে পাই বেশি, তার নাম হচ্ছে স্তম্ভিনী। আবার ধরুন চতুর্ভুজা বগলামুখী, তার নাম তাকে আমরা ব্রহ্মাস্ত্র বিদ্যা মানে হিসাবেই জানি। এছাড়াও ধরুন মায়ের পীত পুষ্পপ্রিয়া, পীত হরা, এরকম নাম। যেহেতু পীত মানেই হলুদ, মায়ের বস্ত্র হলুদ, মায়ের গাত্রবর্ণ হলুদ, মায়ের ফুল হলুদ, এমনকি মা যা পছন্দ করেন সবই হলুদ। আর ভারতবর্ষে দুটি মায়ের রূপ বেশি দেখা যায়, তার মধ্যে দ্বিভুজা বগলা এবং চতুর্ভুজা বগলা। দ্বিভুজা বগলা যদি আমরা রূপটা দেখি, সেটায় মায়ের একটা হাতে হচ্ছে মুদ্গর আছে, শিলা মুদ্গর, আরেকটি হাতে উনি অসুরের জিভ টেনে ধরে আছেন। এই অসুরটাকে, এটা নিয়ে আপনি যে তত্ত্বই দিন দুটোই গ্রহণযোগ্য। গৃহীরা মনে করবে এই অসুর হচ্ছে আমার কোনো শত্রু, আমার পারিবারিক কোনো শত্রু, আমার ব্যবসায়িক কোনো শত্রু, মানে কর্মক্ষেত্রে কোনো শত্রু। আর যারা দিব্যভাবে সাধক, তাদের কাছে শত্রু মানে কিন্তু কোনো পারিবারিক বা বাহ্যিক নয়, তাদের কাছে শত্রু মানে নিজের অন্তরের নেগেটিভিটি। আমি অন্তরের নেগেটিভ জিনিসটাকে নষ্ট করব। কিভাবে করব? মায়ের শরণাপন্ন হয়ে, মায়ের পূজা করে, মায়ের সাধনা করে। দুটোই গ্রহণযোগ্য, দুটি তত্ত্বই গ্রহণযোগ্য, যে যেভাবে দেখবে। তাই মায়ের আর শাস্ত্রীয় হিসাবে মা শত্রু নাশ করেন। এই যে জীব টেনে ধরে আছেন, তার মানে উনি অসুরকে কোনোভাবেই ওনার ভক্তের কাছে যেতে দেবেন না, ওনার ভক্তের পথে কাটা হবে না। তাই জন্য উনি জীব টেনে শুধু ধরে নেই, শিলা মুগুর দিয়ে তাকে মুগুরাঘাত করছেন। তাই ওনার আরেকটি খুব পপুলার নাম হচ্ছে শত্রুনাশিনী। তার মানে যা কিছু নেগেটিভ মা তা মায়ের ভক্তদের থেকে দূরে রাখবেন। হ্যাঁ, একদম। একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছেই আমার, সেটা হচ্ছে যে দেখুন, দশ মহাবিদ্যার কথা আপনি বললেন। দশ মহাবিদ্যার মধ্যে একমাত্র মায়ের, কালী মায়ের দক্ষিণাকালী রূপটা আমরা দেখেছি যে বাড়িতে রেখে পুজো করা হয়। কিন্তু দশ মহাবিদ্যার বাদবাকি রূপ যে বাড়িতে রেখে পুজো করা সম্ভব, সেটা কিন্তু সাধারণ মানুষের ধারণায় ছিলই না একেবারে। কিন্তু আজ আমরা দেখছি যে মা বগলামুখী, তাকে কিন্তু বাড়িতে তার ছবি রেখে পুজো করা হচ্ছে। এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। দেখুন, আমরা যারা মায়ের পুজো করি, মায়ের মানে কি বলবো, মায়ের সবসময় মাকে নিয়ে থাকি, আমরা মনে করি, এবং যারা মহাপুরুষ ছিলেন তারাও মনে করতেন যে কালীকে জানাই জ্ঞান আর কালীকে অজানাই অজ্ঞান। কালী সৃষ্টি, কালী স্থিতি, আবার কালীতেই লয়। তাই দক্ষিণা কালী, আপনি যে রূপটার কথা বললেন, এই রূপটার কথা বলতেই যার কথা সবার আগে আসবেন, তিনি হলেন মহাসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ। তার হাত ধরেই মায়ের ঘরে ঘরে পুজো মানে পাওয়ার
এই সূত্রপাত, ঘরের মেয়ে হয়ে ঘরের যাওয়া। মেয়ে মানে একদম নোলক পরে মাথায় ঘোমটা দিয়ে, কালী একদম বাড়ির মেয়ে, যেমন দুর্গা তেমন কালী। এবার আপনি বলছেন যে বগলামুখী বাড়িতে ছবি রেখে পুজো, এটা খুবই প্রচলিত এখন। এটারও কারণ আছে। কারণ হচ্ছে মানে আপনি চাইলেই মাকে পুজো করতে পারেন মাতৃজ্ঞানে, ভক্তিভাবে। কিন্তু যদি আপনি চান যে মায়ের কোনো সাধনা করবেন, মাকে জানবেন, গভীরভাবে চিন্তন করবেন, তাহলে অবশ্যই আপনাকে গুরুর শরণাপন্ন হতে হবে। কারণ যেহেতু বগলামুখী গুপ্তবিদ্যা এবং নিগূঢ় বিদ্যা, গুরুমুখী ছাড়া আপনি বই দেখে এটা করতে পারবেন না। আপনি কতটুকু করতে পারেন এটাও জানা দরকার। একদম, বাড়িতে কিভাবে মায়ের পুজো আমরা করতে পারি। আপনি একটা কাজ করতে পারেন, হলুদ কাপড় পেতে মাকে বসাতে পারেন মায়ের ছবি, হলুদ ফুল দিতে পারেন মঙ্গলবার করে, মাকে অখণ্ড ফল মানে গোটা ফল দান করতে পারেন সবার আপনার পরিবারের সবার মনস্কামনা বলে। এইটুকু আপনি করতে পারেন, মাকে প্রণাম জানাতে পারেন। কিন্তু ধরুন মায়ের কোনো মন্ত্র, কোনো বীজ মন্ত্র আপনি গুরু ছাড়া জপ করতে পারবেন না। তার মানে বগলামুখী মায়ের যে মন্ত্রগুলো, ধরুন আমরা আজকাল তো নেটের দৌলতে সবই অ্যাভেলেবেল, মানে সেগুলো আমরা নিজেরা বাড়িতে জপ করব না। না, তার কারণ হচ্ছে এগুলো পুরোটাই গুপ্তবিদ্যা, সর্বসাধারণের জন্য নয়। যদি আপনি গুরুর থেকে পারমিশন পান, অধিকার পান, বা আপনি তন্ত্রোক্তভাবে অনেক উচ্চ স্তরে গিয়ে পৌঁছন, গুরু যদি আপনাকে আদেশ করেন, তবেই আপনি করতে পারবেন। এবার ধরুন কোনো গৃহী ভক্ত, তিনি মাকে ভালোবাসতেই পারেন, তাহলে তিনি কিভাবে পুজো করবেন? এই প্রসঙ্গে এক মহাসাধকের কথা বলবো, যিনি আমার পরম গুরু ছিলেন, মাতৃসাধক বাসুদেব পরমহংসদেব। তিনি চাইতেন ঘরে ঘরে মায়ের পুজো হোক, এবং সেই কারণে দেখুন মায়ের মন্ত্র আমরা বেসিক্যালি সংস্কৃত শ্লোক পাই, কিন্তু গৃহীরা কখন এটা এত পড়বে, কখন? অসুবিধা তাদের পক্ষে। উনি খুব সহজভাবে বগলামুখীর পুজো পদ্ধতি তৈরি করলেন। আমি বইটা একটু দেখাতে চাই। মায়ের এই বইটি রয়েছে, যেটা আমরা আমাদের মায়ের বাড়ি থেকে এটি প্রিন্ট করাই, ওনার লেখা বই। এই বইটিতে যারাই পাবে তারাই বইটি খুব সহজভাবে বুঝতে পারবে মা কে। সবটাই বাংলায় লেখা, সবটাই বাংলায় লেখা এবং আমাদের অন্তরের কথা। যেমন উনি এক জায়গায় লিখছেন, তুমি আমার ভালো নাও, মন্দ নাও, পাপ নাও, পুণ্য নাও, সুখ নাও, দুঃখ নাও, অর্থ নাও, অনর্থ নাও, মানে সব নিয়ে নাও, কিন্তু তোমার যেটা মনে হবে আমার জন্য ঠিক, তুমি আমাকে সেইটুকুই প্রদান করো। খুব সহজভাবে লিখেছেন। মায়ের ধ্যান লিখেছেন, গুরুকে কি করে পুজো করবেন তার স্তোত্র লিখেছেন, মায়ের স্তব লিখেছেন, স্তুতি লিখেছেন, সব লিখেছেন। তো এইটা যারা গৃহীরা পাবে তারা মাকে এই পাঁচালি পড়ে, মায়ের এই পুজো পদ্ধতি দেখে মাকে পুজো করতে পারবে, মানে মাকে ঘরের মেয়ে হিসেবে, মা হিসেবে ভক্তিভাবে পুজো করা সম্ভব। একদম। এই যে বগলামুখী মায়ের কথা আমরা আলোচনা করছি, দশ মহাবিদ্যার যে মায়ের 10টা রূপ, সেই প্রত্যেকটা রূপই তো কিছু কারণে এসেছিল। মা বগলামুখীর এই রূপটা, এই রূপের উদ্ভব কেন হলো? সামনেই রটন্তী চতুর্দশী, মায়ের আবির্ভাব তিথি। শুধু মা বগলামুখী নয়, বগলামুখী এবং ছিন্নমস্তা মায়ের আবির্ভাব তিথি। মায়ের উৎপত্তি কিভাবে, কেন, এটাই আপনার একদম, মানে আমি জানতে চাইছি যে কেন মা এসেছিলেন, মায়ের এই রূপটা মা ধারণ করেছিলেন কেন? সত্যযুগে একটা বিশাল ঝড় উঠেছিল। সেই ঝড়টাকে অনেকে মদনাসুর নাম দিয়েও বলতে থাকেন। অনেক বইতে পাওয়া যায়, আবার অনেক বইতে পাওয়া যায়ও না। তো সেই ঝড়কে থামানোর চেষ্টা ত্রিদেব করেছিলেন, তিনি পারেননি, কেউই পারেননি। মানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, কেউই পারেননি। তখন বিষ্ণু কি করলেন, যোগমায়ার নির্দেশে, যোগমায়া তাকে নির্দেশ দিলেন যে তুমি সৌরাষ্ট্রের হরিদ্রা সরোবরে ধারে তুমি আমার ধ্যান করো, আমি আমার রূপে তোমাকে আশীর্বাদ করব এবং গোটা জগৎকে শান্তি প্রদান করব। তাই মায়ের ঋষি হচ্ছেন নারদ, আর মায়ের যে মন্ত্রের ছন্দ হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ।